আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি পুরা ফ্যামিলি নিয়ে দাওয়াত খেতে। তো যাই কি করি না করি সব কিছু আপনার শেয়ার করব। কালকে এই যে ক্ষীরের গায়ে হলুদের গেলাম, আজকে আবার দাওয়াত আছে, দাওয়াত খেতে যাচ্ছি। আমরা সবাই মানে পরিবারের সবাই যাচ্ছি। তো মাহিরা চলে গেল, আমরা আমাদের পরিবারে 5 জন আছি। সিনিক দিয়ে সিনকেও নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা রাইফেল ক্লাবের দাওয়াত খেতে আসছি। দাদু ব্যাগ দিয়ে থুইছে ওরে এখনই মজা। এই যে আমাদের রাইসা বুড়ি। রাইসা কবে যাবা বাসায়? এখন যাবো। আমি তোমার কি হই বলো তো? আমি তোমার কি হই? আমি তোমার কি হই? মামি। হ্যাঁ, আমি ছোট মামি, তাই না? এখনই চলে যাও বাসায়। এরা ঢাকায় থাকে, আমার চাচা শ্বশুরের নাতিন। তো যাও, রেডি হও গা, আমার গাড়ি চলে আসবি নে, গাড়ি চলে আসবি নে। তো দাঁত খেয়ে চলে আসলাম। এখন আমার দাদু ভাইরা আছে, ওরা এদিকে ঘুরছে। বললাম একটু ঘুই টুই দেখাও, পরে আসলেই হবি নে। তাদের তো প্রথম একটু চিনুক সব কিছু। অ্যালার্জি মারা মুখে কি অবস্থা হচ্ছে। ফুল গাছগুলায় পানি দিলে বেশ সুন্দর লাগে। পানি দিইনি, দেখেন অবস্থা কি। এগুলা একটু দিয়েছি, তাজা হয়েছে মনে হচ্ছে। এগুলো একটু কম হয়েছে পানি, এগুলো আবার শুকায় যাচ্ছে। তো দেবো, দেখি একটু পরেই দেবো পানি। এই যে রাইসা, আর এই যে মোরগ বাঁকা ফুলটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এদিকে মনে হচ্ছে কায়ত হয়ে আসছে, ভারী হয়ে গেছে তো মাথা। তো এই যে আমরা এখন যাচ্ছি মেলা দেখতে। ওরে বাবা, দেখেন আমার বাঘ করে কি, যাই মেলা দেখি আসি। মেলা বেলায় শেষই কি যাই, তো দেখি কি অবস্থা, দেখি আসি। আমার দাদার গাড়ি কিনে আসি, ভুম কিনে আসি, ভুম। আচ্ছা, মাইনার ভুম কিনবো, ভুম। চলো, এই যে সবাই যাচ্ছে, এই যে এখন মেলা দেখে আসি। মেলার মাঠে চলে আসছি, ভালোই যাক জমক আছে এখনো। হয়রানি মামলা মোকদ্দমায় মানুষ জড়িয়ে যায়। জোড়ারোগ ব্যাধিতে অল্প জায়গা নেই মেলা। চন্দ্রের প্রতীক চন্দ্র আমাদের ঘটি গরম। কারা বিভিন্ন স্টল দিয়েছে এই জায়গায়। তো এই যে আমরা মাহির দুল কিনলাম। এই যে ইউরোপ, কি হেলিকপ্টার, মুখ দিয়ে বাড়াচ্ছে না আমার। চীনে হেলিকপ্টার কিনলাম। না না, দুইটা দুই রকমের। তা আমরা 3 জন এই যে আইছি। দাদা, মানা,
লোক কিন্তু আস্তে আস্তে ভালোই হচ্ছে মেলায়। কারা কো এই কেমন ভাই কথা বলে কি বললো রাসূলুল্লাহ? এই ভাই এগুলো দেন তো সব এক জায়গায়। বাড়ি যাবা? চলো যাই। তো এই যে দুলকে কানের এই যে ওল্লা চল পাপড় মাপড় কর চলে পাপড় ঘুম আসবে আসলে। হ্যাঁ এখন আমরা পাপড় খাবো, কিছুই খাবো না এখন, কারণ দাওয়াত খাইছি তো এখন পেট ভরা। ফুচকা মুচকা খাবো না কিছুই। সিনের জন্য যার একটা গাড়ি কিনলাম। নেন এই যে 50 টাকা বের করবেন। বাকি 5 ফল 10 বাকি 5 ফল 10 5 টাকা বাকিগুলো 5 টাকা ফলগুলো 10 টাকা নেন। বেশি কিনে যে একটু টাইম আছে যাবো আই শেষ। এই সন্ধ্যার পর এই যে ঘোড়া ফুল, এই যে এই ফুল কত করে? ফুলগুলো 60 টাকা নিলা 50 টাকা দেন একটা দেন। একটা ফুল দে একটা ফুলও নিলাম, ঘোড়া ফুল। যা এটা দুটো দাও। আসছি। আরে বল কত করে? যাই বল, ওই যে বল। বলটা 50 টাকা। তো এখন আমরা চলে যাচ্ছি এই যে পাপড় মাপড় কিনে যাই, বাসায় যাই আবার ফের দেখাবো আপনাদের। এই আংটির সঙ্গে থাকলে, এই আংটি আপনার সঙ্গে থাকলে মানবদের অনেকগুলো রোগের সমস্যার সমাধান হয়। এই আংটি কোনো দোকানে খুঁজতে পাবেন না, কোনো স্বর্ণকারকে বললেও এই যে বানিয়ে দেবে গাছ-গাছালি না। জিনিসও আমরা বিক্রি করছে। ইলেকট্রিক ধাতুকে বলে একটি গ্রহের প্রতীক, যেমন তামা রোগের জন্য। আমি আর মাই কিন্তু পাপড় খাওয়ার প্রতিযোগিতা দিলাম। তো এই যে সন্ধ্যা লাগি যাচ্ছে, আমার দাদু ভাইয়ের কাপড় চোপড়গুলো নিয়ে আসি, আমারও আছে, সবার তাই আছে। শীত লাগছে প্রচন্ড, মনে হচ্ছে যেন। অন্ধকার হয়ে আসছে। কি আর করার, বাড়ির ভিতর রোদ নাই, সবসময় ছাদে ওঠা যায় না, আর বাইরে নাড়ি দিছি। এই যাই দড়ি টড়ি টাঙানো আছে, ছাদেও আছে কতগুলা, অনেক কাপড় চোপড় প্রতিদিন খাঁচা ধোয়া করা লাগে, আবার দিনের দিন শুকায় না, আবার পরের দিন রোদি দেওয়া লাগে সেগুলো আবার। এখন এইগুলা তুলবো, সন্ধ্যা লেগে যাচ্ছে। হ্যাঁ পথ দিচ্ছি। তো সারাদিন তো ঘুরতে ঘুরতে দিন শেষ। সকাল কয়টায় উঠেছি দেখেন, আমার মুখে কি অ্যালার্জির ফোঁট বের হচ্ছে, ওরে বাবা, আর এত চুলকাচ্ছে, প্রচন্ড মুখ চুলকাচ্ছে খুব। তো সারাদিন ঘুরতে ঘুরতে দিন শেষ, এখন রাত্রিবেলা। সকাল থেকে উঠে কাজ কাম সেরে সুরে দাদু ভাইকে খাওয়াই দাওয়াই গোসল করানো,
সমস্ত কাজই নিজের উপরে নিজেই করি, বৌমা কিছুই করতে দিইনি। বয়স হোক আর একটু ওরা করবি ইনশাল্লাহ। তারপরে দাঁত খাইতে গেলাম, তারপরে মেলায় গেলাম, আইসি সব জায়গায় ঘোরাঘুরির পরে এই যে রান্না করলাম, দাদু ভাইকে ঘুমাশায় রাখি রান্না করে আসলাম। রান্না বান্না শেষ করে যাইসি বসলাম। এখন কাপড় চোপড় কত দেখেন, এই দেখেন সব কাপড় চোপড় নিয়ে এসে রাখছি। এখন এগুলা ভাঁজ করব। তারপরে যদি আবার দাদু ভাই যে এই জায়গায় বমি করছিল সেইটা আমি মুছলাম ঘরটা। তারপরে যদি একটু বসার সৌভাগ্য হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি আর এভাবে কাজ কাম করে সারাদিন চলতে পারি। ও দাঁত খাইতে যায়, বেশি কিছু দেখালো হইলা। দাদু ভাই ছিল তো আমার কাছে, ক্যামেরা ধরারই পাই নাই আমি। যতটুকু ধরেছি মায়ের মার কাছ দিয়ে, মায়ের মারা তারপরে চলে আসলো, তারপরে আর ধরা হয়নি।